ভ্যাম্পায়ারে ভ্যাম্পায়ারে মাসতুতো ভাই ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর ইতিহাসে দুই কুখ্যাত গণহত্যাকারী। এই দুই গণহত্যাকারী এখন মামদানির ভয়ে থরথর করে কাঁপছে। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক শহরে, আর এই সভাতে যোগ দেবার কথা এই কুখ্যাত অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর। আর বেঞ্জামিন নেতানিয়াহুর নিউ ইয়র্ক যাত্রার কথা ঘোষণা হবার পরপরই নির্ভীক জোরান কোয়ামে মামদানি ঘোষণা করেছেন এই পাপাত্তা নিউ ইয়র্ক শহরে পা দেওয়া মাত্রই তাকে অ্যারেস্ট করা হবে। জোরান মামদানি নিজে নিউ ইয়র্ক শহরের মেয়র হওয়ার আগেই ঘোষণা করেছিলেন যে বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট করা হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের অর্ডার মোতাবেক। যেহেতু 2024 সালের 21শে নভেম্বর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েলের এই গণহত্যাকারীর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে, সেই অ্যারেস্ট ওয়ারেন্টের সম্মানেই জোরান মামদানি চাইছেন এবার আর কোন রকম ভুলচুক না করতে। নিউ ইয়র্কে আসবেন আর তিনি অ্যারেস্ট হবেন না, এটা হতে পারে না। তাই জোরান মামদানি তার অফিসের ল সেকশনের সমস্ত অফিসারকে বলে দিয়েছেন তন্ন তন্ন করে খুঁজে আইনের ফাঁক বার করতে, যার মাধ্যমে জোরান মামদানি হাত কড়া পরাতে চাই গাজার শিশুদের রক্তপান করা এই ভ্যাম্পায়ারকে। আর এই ভ্যাম্পায়ারের ভাই ডোনাল্ড ট্রাম্প জোরান মামদানির দেওয়া এই ঘোষণার পরে কাঁপতে শুরু করেছে। কি করে তার বন্ধু এই খুনির মুখ রক্ষা করা যায়, এবং তিনি আমেরিকার রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি হয়েও তিনি তার বন্ধুকে আদৌ বাঁচাতে পারবেন কিনা তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত। তাই আমেরিকাবাসীকে এখন স্মরণ করবার চেষ্টা করছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু নাকি জাতীয় নায়ক, ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে থেকে যুদ্ধ করে ইতিহাস তৈরি করেছেন। তাই এত বড় নায়ককে আমেরিকার মাটিতে অ্যারেস্ট করতে দেওয়াটা দেশের জন্য সম্মানের হবে না। তাই জোরান মামদানি যাতে তাকে কোনোভাবেই অ্যারেস্ট করতে না পারে তার পথ খুঁজছেন এবার ডোনাল্ড ট্রাম্প। তবে জোরান মামদানি কথার খেলাপ করেন না। যে প্রস্তাব তিনি দিয়েছিলেন মেয়র হওয়ার আগে, প্রতিটা প্রস্তাবকেই তিনি দক্ষতার সঙ্গে পূরণ করে চলেছেন, এবং তার সঙ্গে রয়েছে নিউ ইয়র্কের ইহুদি জনগোষ্ঠী, বিশেষ করে আলট্রা অর্থোডক্স ইহুদিরা জোরান মামদানির সমর্থনে প্রতিদিন গলা ফাটায় নিউ ইয়র্কের রাস্তায়। তাই ইহুদিদের শক্তিতেই শক্তিশালী হয়ে জোরান মামদানি চাইছেন এই ভ্যাম্পায়ারকে হাতকড়া পরাতে এবং গোটা পৃথিবীতে একটি নজির সৃষ্টি করতে। যে ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যের ত্রাস, সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আমেরিকার মাটিতে বন্দী করে জোরান মামদানি কি সত্যিই পারবে ইতিহাস তৈরি করতে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন ধারায় এই ঘৃণ্য অপরাধীকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, এবং আমেরিকা যেহেতু এই আইসিসির সদস্য নয়, তাহলে কোন আইনের বলে জোরান মামদানি তাকে অ্যারেস্ট করতে পারেন সেটা আমরা বোঝার চেষ্টা করব, নাকি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ফেডারেল আইনের বলে তাকে বাঁচিয়ে দেবেন। চলুন আমরা আজকে বিস্তারিত বোঝার চেষ্টা করি জোরান মামদানির হাত থেকে আদৌ বেঞ্জামিন নেতানিয়াহু রক্ষা পাবেন কিনা। এখন মজার বিষয় হলো জোরান মামদানি তিনি আমেরিকার নিউ ইয়র্ক শহরের একজন মেয়র, পদমর্যাদার দিক থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর সমকক্ষ নন, এমনকি আমেরিকার তিনি রাষ্ট্রপ্রধানও নন। অথচ এই জোরান মামদানি যখন ঘোষণা করেছেন যে এই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্ক শহরে নাম্বার মাত্র অ্যারেস্ট করা হবে, সেই খবরে কিন্তু গোটা তেল আবিব এখন থরহরি কম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিরাট এখন টুইট করা হচ্ছে জোরান মামদানির বিরুদ্ধে, এবং সেখানে যে বিচারক এই বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে তার নামেও ইসরায়েল গাল পারছে। তিনি হলেন এই করিম খান, ব্রিটিশ ব্যারিস্টার করিম খান। তারও বুকের পাটা আছে বলতে হবে, কারণ মোসাদ যেখানে সারা পৃথিবীতে সক্রিয়, সেই মোসাদের ভয়কে উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা ছোটখাটো বিষয় নয়। সেই দুঃসাহসিক কাজ কিন্তু করেছেন আইসিসির বিচারক মিস্টার করিম খান। এখন করিম খান এবং জোরান মামদানি এই দুই ব্যক্তির পিছনে পড়েছে ইসরায়েল। যখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর মনে করানোর চেষ্টা করছে জোরান মামদানিকে যে তিনি তার নিউ ইয়র্কের মেয়র হিসেবে কাজ না করে ইসরায়েলের ইহুদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভাবতে হবে না, বরং তিনি কাজে মন দিন। তো আসলে জোরান মামদানি তার কাজটাকে কতটা ভালোবেসে করেন তার একটা ছোট্ট নমুনা আমরা দেখে নিতে পারি। গোটা আমেরিকার যত ইহুদি মানুষ আছেন তাদের মধ্যে একটা সমীক্ষা চালানো হয়েছিল, সেই সমীক্ষাতে এমন একটি ফলাফল উঠেছে দেখুন, 44% ইহুদি আমেরিকাবাসী তাদের পছন্দের মানুষ হচ্ছে জোরান কোয়ামে মামদানি। সেখানে এই গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পছন্দ করছেন 32% ইহুদি আমেরিকাবাসী, এবং তাৎপর্যপূর্ণ হবে এই 32%-এর মধ্যে অধিকাংশই বৃদ্ধ মানুষেরা যাদের বেলা ফুরিয়ে এসেছে। তাই খোদ আমেরিকার মাটিতেই জোরান মামদানি ইতিমধ্যেই
তার কাজকে এমন দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছেন যে জোহরান মামদানির ইসলামিক ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠেও আমেরিকার মানুষ এই মেয়র জোহরান মামদানিকে তাদের পছন্দের ব্যক্তি হিসেবে মনে করেন। আর সেখানেই এই ঘৃণ্য খুনি বেঞ্জামিন নেতানিয়াহুকে মাত্র 32% লোক ভালোবাসেন। তাই কাজের কাজ যে তিনি করছেন একথা প্রমাণ হয়েছে ইহুদি মানুষদেরই ভোটে। এবার চলুন যে কথা বলছিলাম, ভ্যাম্পায়ারে মাসতুতো ভাই। এই খুনি ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে বাঁচানোর জন্য তিনি ব্যবহার করছেন তার ট্রুথ সোশ্যাল মিডিয়া, নামটা ট্রুথ, কিন্তু এখানে সত্যের কোনো চিহ্ন মাত্র আপনি পাবেন না, অন্তত ডোনাল্ড ট্রাম্পের পোস্টে। মানে ডোনাল্ড ট্রাম্প এতটা ভয় পেয়েছেন এটা বিশ্বাস করা যায় না। তিনি আমেরিকার রাষ্ট্রপতি ভয় করছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিকে। তিনি লিখছেন, বেঞ্জামিন নেতানিয়াহু উইল নট বি অ্যারেস্টেড। বেঞ্জামিন নেতানিয়াহু অ্যারেস্ট হবেন না ইন এনি ওয়ে, শেপ অর ফর্ম while in the United States of America। তিনি আশ্বস্ত করবার চেষ্টা করছেন তার খুনি বন্ধুকে যে আপনি আমেরিকায় এলে আপনি কোনো অবস্থাতেই অ্যারেস্ট হবেন না। হি ইজ ফাইটিং এগেইনস্ট দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান হুইচ রিসেন্টলি কিল্ড 52,000 ইনোসেন্ট প্রোটেস্টার্স। কতটা মিথ্যা কথা বলতে পারে এই রাক্ষসে মার্কিন রাষ্ট্রপতি। তিনি বলছেন যে বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি নায়ক বানাচ্ছেন, গৌরবান্বিত করছেন যে এই খুনি নাকি ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে, মহান যুদ্ধ। কোন যুদ্ধ? যে ইরান নাকি তার দেশের নিরীহ 52,000 নাগরিককে খুন করেছে ইরানের ইসলামিক রিপাবলিক সরকার, আর সেই সরকারের বিরুদ্ধে লড়াই করছে বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের মানুষকে কে খুন করছে তা গোটা পৃথিবীর মানুষ জানে। 28শে ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত প্রায় 3,500-এর অধিক নিরীহ মানুষকে নির্বিচারে খুন করেছে এই দুই পিশাচ। এবং ইরানের হাসপাতাল, স্কুল, রেল স্টেশন থেকে শুরু করে সাধারণ মানুষের পরিকাঠামো, এমনকি মিউজিয়াম পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছে। তারা এখন দাবি করছে যে ইরান সরকার নাকি দেশের নিরীহ মানুষকে খুন করে, তাই সেই দেশের সরকারের বিরুদ্ধে ইনি মানে নায়ক, ওনার দৃষ্টিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেন, তাই তাকে অ্যারেস্ট করতে পারবে না আমেরিকার মানুষ। and has spent the last 47 years killing American soldiers and others। অভিযোগ, ইরানের সরকার নাকি গত 47 বছর ধরে আমেরিকার সৈনিকদেরকে খুন করছে। একটি প্রশ্ন তো করতেই হয়, আমেরিকা যখন উত্তর গোলার্ধে অবস্থিত, ইরান অবস্থিত পশ্চিম এশিয়ায়, তো ইরান পশ্চিম এশিয়ায় বসে আমেরিকায় যখন কোনোদিন একটি মিসাইলও মারেনি, ড্রোনও মারেনি, তাহলে আমেরিকান সোলজারদের খুন করলো কি করে? নিশ্চয়ই আমেরিকার সৈনিকরাই খুন হতে এসেছিল ইরানে, ইরানকে আক্রমণ করতে এসেছিল। আর ইরানকে যদি আক্রমণ করে, ইরান কি তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানাবে? ডোনাল্ড ট্রাম্প যে উন্মাদ সেটা তিনি নিজের কলমেই ধরা দিচ্ছেন। দ্য অনলি ones should be arrested are the people that led the Iran into this unprecedented spiral of death and destruction। তার এখন স্বাদ হয়েছে ইরানের নেতাদেরকে নাকি তিনি অ্যারেস্ট করবেন, ইসরায়েলের নেতাদেরকে অ্যারেস্ট করবেন না। অথচ এই পাষণ্ডটাই কয়েক সপ্তাহ আগেই বলেছিল যে তাকে প্রত্যেকে ঘৃণা করে, তার দেশকে প্রত্যেকে ঘৃণা করে, সত্য কথা একবার বলে ফেলেছিল। এখন বলছেন যে ইসরায়েল নয়, তিনি ইরানের নেতাদের গ্রেপ্তার করবেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে একটা কথা পরিষ্কার, জোহরান মামদানিকে যে ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তার প্রমাণ এই টুইট। আর যখন ইসরায়েল এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানির ঘোষণাকে ভয় করতে শুরু করেছেন, তখন মামদানি এই ভয়কে আরো দ্বিগুণ বাড়িয়ে দিলেন। 21শে জুলাই নতুন করে